আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কুয়েতে বসবাসরত রেমিটেন্স যোদ্ধারা। আমাদের কুয়েতে একটা লিমিটেশন দিয়েছে যে কুয়েতে বসবাসরত প্রবাসীরা ডিসেম্বরের মধ্যে যদি তাদের ফিঙ্গারপ্রিন্ট না দেয় তাহলে সমস্যা হবে। তাদের ব্যাংক সার্ভিস এবং অন্যান্য যে সার্ভিসগুলো আছে সবগুলো ওনারা স্থগিত করবে। সো আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়ে দেখতেছেন যে আপনার সমস্যা হয়ে যাচ্ছে। সো যখন আপনি আবার আপনার সিভিল আইডিটাকে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তখন আবার দেখা যাচ্ছে যে সিভিল আইডি অলরেডি রেজিস্টার্ড। সো দেখা যাচ্ছে যে আপনাদের মেইলও আপনাদের জানা নেই, পাসওয়ার্ডও জানা নেই এবং মোবাইল নাম্বার কোনটা সেটাও আপনাদের জানা নেই। সো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি সেই টপিকসটা আমরা আলোচনা করব। সো চলুন দেখে নেওয়া যাক। প্রথমত আমরা মেটার যে হেল্পলাইনের মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি আমরা বের করি। সেজন্য আমরা গুগল ক্রোমে ক্লিক করি, এখানে সার্চ অপশনে টাইপ করি মেটা কুয়েত, এখানে সার্চ করি, করার পর মেটা পোর্টাল হোম এই অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টেলিফোন নাম্বার যেটা 1800-164 এই নাম্বার আমরা ক্লিক করি। এখানে ফোন এই অপশনে ক্লিক করি, এখান থেকে আমরা কল এই অপশনে ক্লিক করি। حياكم للغة العربية اضغط الرقم 1. Welcome to the Government Contact Center for E-Services. حياكم. To continue in English, press 2. For Meta platform services for the elderly and disabilities, press 1. For Meta account related services, press 2. For other Meta platform services, press 3. To speak to contact center agent, press 0. To return to the previous menu, press star. To return to the main menu, press hash. So আমরা জিরোতে প্রেস করি। Your call will be transferred to the contact center agent. Please note that your call will be recorded for quality purposes. All employees are currently busy serving other clients. Your call is important to us. Please wait. All employees are currently busy serving other clients. Your call is important to us. Please wait. এখানে কল সেন্টারগুলো বর্তমানে All বিজি আছে। employees are currently busy serving other clients. Your call is important to us. Please wait. ওনারা অপেক্ষা করতে বলতেছে আমাদের, কারণ ওনাদের সার্ভিসগুলো যারা সার্ভিস দিচ্ছে তারা সবাই ব্যস্ত আছে। All employees are currently busy serving other clients. Your call is important to us. Please wait. This is Hassan. How can I help you? Assalamu alaikum. Alaikum salam. How can I help you? Brother, now I want to reset my Meta account. Okay, sir. May I have the ID number? Civil ID number is 2761 2761 23 23 10 10 6005. Your full name? MD Bachu Mia. Welcome, Mr. Ramzi. Mr. Ramzi, do you have an email I can add to your account? Email account is Bachu BA BA CC CC. HU H for hotel Sorry? HU Okay. dot MIA Okay. dot KW. Okay, gmail.com? Yes. Okay, Mr. Ramzi, I change the mail. Now just go to Meta portal and click on forget password option. Okay. You need anything else, Mr. Ramzi? Again check email address. Now I want to again Check your email, sir. Just go to Meta portal and click on forget password option, please. Okay, again check BACCHU. BACCHU.MIA.KW@gmail.com. Yes. Okay. You need anything else, Mr. Ramzi? Okay, thank you. Welcome. সো ওনারা এখন আমাদের মেইলে যেতে বলছে, কারণ হচ্ছে আমাদের এটা
অনেক দিন থাকার কারণে আমাদের কাছে মনে নাই এটা, আমরা ওনাদের কাছ থেকে অর্থাৎ আমাদের যে হেল্প সেন্টার আছে, মেটার যে হেল্প সেন্টার, যেখানে বায়োমেট্রিকের হেল্প সেন্টার, সেখানে আমরা ফোন করে আমাদের সিভিল আইডি এবং আমাদের মোবাইল নাম্বারটা দিলাম এবং আমাদের যে মেইলের মাধ্যমে আমরা এটাকে তৈরি করবো অ্যাকাউন্টটা, সেই মেইলটা দিলাম। ওনারা সেই মেইলের এগেনস্টে সেটাকে রিসেট করে রিকভার অ্যাকাউন্ট করার জন্য একটা মেইল পাঠিয়ে দিয়েছে। ওনারা অলরেডি বলেছে যে আপনাদের মেইলে একটা রিকভারি মেসেজ যাবে। সো কারণ হচ্ছে আপনি ফোনটা ধরে শুধু একটা কথাই বলবেন, আই ওয়ান্ট টু রিসেট মাই মেটা অ্যাকাউন্ট, দেন ওনারা বুঝে যাবে যে কি বলতে চাচ্ছি। সো তখন ওনারা অ্যাকাউন্টটা রিসেট করে দিবে। রিসেট করে দেওয়ার পর জাস্ট এখানে 2 হচ্ছে যে আপনি ইংলিশে প্রেস করবেন, যে ইংলিশ ভাষার জন্য, আর 0 হচ্ছে ওদের হেল্পলাইন সেন্টারের জন্য। সো আমরা এখান থেকে আমাদের মেইলটা চেক করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন মেটা পোর্টাল রিকভারি পাসওয়ার্ড নামে একটা অলরেডি মেইল আমাদের চলে আসছে। আমরা এই অপশনটাকে ক্লিক করি। মেইলটাকে ওপেন করার পর দেখেন সেট ইউর পাসওয়ার্ড। এখানে আপনি সেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে আপনাদের নেক্সট প্রসেসটা করবেন। ওনারা কিন্তু বলছে যে রিকভার পাসওয়ার্ড, ইউ হ্যাভ রিকোয়েস্টেড টু রিসেট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের এই যে সিভিল আইডি কার্ডের অ্যাগেনস্টে যে মেটা অ্যাকাউন্ট যদি পূর্বে থেকে থাকে বা আপনি জানেন না যে অ্যাকাউন্ট অটোমেটিক হয়ে আছে, তখন ওনারা এই সিভিল আইডি এবং নতুন মেইলের অ্যাগেনস্টে ওনারা রিসেট করে দিয়েছে। সো এখান থেকে আমরা সেট ইউর পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন ওনারা বলছে যে সিভিল আইডি পাসওয়ার্ড এবং কনফার্মেশন পাসওয়ার্ড, অর্থাৎ আপনার সিভিল আইডি নাম্বারটা এখানে টাইপ করবেন। আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। সো এখান থেকে রিসেট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ওনারা বলছে যে রিসেট পাসওয়ার্ড আইডি কনফার্মেশন, ওনারা আমাদের পাসওয়ার্ডটা রিসেট করে দিয়েছে। রিমেম্বার দিস পাসওয়ার্ড, সো এখান থেকে আপনারা নট নাও করে দিলেন, নো প্রবলেম। সো ক্লিক হেয়ার টু লগ ইন, আমরা এই অপশনে ক্লিক করি। সো এখন আমরা আমাদের সিভিল আইডি নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি সেটাকে আমরা টাইপ করি। লগ ইন করলাম। এখানে দেখেন যে এখানে আমাদের ড্যাশবোর্ডটা এখানে শো করছে। সো এখান থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট সার্চের জন্য অ্যাপয়েন্টমেন্ট সার্চ এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র এই অপশনে যাব, সার্ভিস। সো এখান থেকে আমরা জেনারেল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল আইডেন্টিফিকেশন এই অপশনে সার্ভিসে ক্লিক করি। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক এনরোলমেন্ট, অ্যাপ্লাইয়ে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমরা এর বিস্তারিত একটা ভিডিও, এটার অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমাদের আই বাটনে দেখেন ভিডিওর লিঙ্কটা দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে আমরা আমরা যে এরিয়ার জন্য করব সেই এরিয়ার জন্য আমরা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর দেখেন এখানে 13 তারিখের জন্য একটা বুক ফাঁকা আছে, একজন করতে পারবে। 14 তারিখেও একজন, 15 তারিখে দেখা যাচ্ছে এখানে অ্যাভেলেবল সিট এখানে ফাঁকা আছে। সো আপনি এখান থেকে যে ডেটে আপনি সিলেক্ট করবেন সেই ডেটটাকে সিলেক্ট করলেন, বা যে টাইমটাকে সেই টাইমে সিলেক্ট করার পর এখানে আর ইউ শিওর আপনি কি করতে চাচ্ছেন, ইয়েস এই অপশানে ক্লিক করি। সো ইয়েস করার পর আমাদের এই অপশানটি চলে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ডকুমেন্টগুলো আমাদের পার্সোনাল ডকুমেন্ট সবগুলো এখানে শো করছে। সো এখন আমরা মেইলে গিয়ে আবার চেক করে দেখি আমাদের মেইলে আমাদের যে এটা অ্যাপ্লাই করেছে সেটার কোনো মেইল আসছে কিনা। এখানে দেখেন মেটা পোর্টাল অ্যাপয়েন্টমেন্ট বুকড সাকসেসফুলি একটা মেইল করেছে। আমরা মেইলটাকে ওপেন করি। এখানে আমরা বলেছে যে আমাদের বুকড ওকে। সো এটা আমরা আবার চেক করার জন্য আমরা কিভাবে এটাকে চেক করতে পারি। সো এখানে আপনি আবার গুগল ওপেন করে এখানে টাইপ করবেন মেটা কুয়েত
মেটা পোর্টাল করার পর আপনার হচ্ছে যে এখানে সিভিল আইডি নাম্বারটা আপনাদের টাইপ করুন। আমরা এর আগে যে লগ ইন হয়েছিলাম সেটা এখানে সেমভাবেই এখানে দেখতে পাচ্ছেন আমরা যে এর আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখানে শো করছে। সো মাই অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করলে দেখেন এখানে অপশনটা চলে আসছে। সো এখান থেকে প্লাস এই চিহ্নতে ক্লিক করলে এখানে দেখেন আমাদের সব কিছু এখানে দেওয়া আছে। ডিপার্টমেন্ট নেম, পার্সোনাল আইডেন্টিফিকেশন ডিপার্টমেন্ট, মোবারক আল কবির, টেন্যান্ট সার্ভিস নেম, বায়োমেট্রিক এনরোলমেন্ট, আমরা বায়োমেট্রিক যেহেতু দেবো, অ্যাপয়েন্টমেন্ট ডেট 14/11/2024। সো অ্যাপয়েন্টমেন্ট স্ট্যাটাস পেন্ডিং, আমরা এখন এটা দেইনি। সো এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর দেখেন আপনাদের সেম অপশনটি চলে আসছে। সো এখানে আপনি এটাকে স্ক্রিনশট দিয়ে আপনি নিয়ে যেতে পারেন। স্ক্রিনশটটা যদি আপনি এক পেজের মধ্যে সব কিছু নিতে চান তাহলে হচ্ছে যে আপনি এখান থেকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা এনাবল করে আপনি এখান থেকে এটাকে স্ক্রিনশট দিয়ে নিলেন। এই স্ক্রিনশটটা আপনারা যে বুথে অ্যাপ্লিকেশন করেছিলেন সেই বুথে গিয়ে আপনার স্ক্রিনশটটা দেখালে আপনার ফিঙ্গারপ্রিন্টের প্রসেস কার্যক্রম শুরু করে দেবে। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।